যে কটা দিন মা আমার কাছে থাকে সত্যি কথা একটু শান্তির ঘুম ঘুমোতে পারি। তো একদিনে সকালবেলা উঠে কাজগুলো আমার করতে হয় না, যেটা আমার ডেলি রুটিনে করতেই হয়। আমি অনেক রাত পর্যন্ত জেগে কাজ করি, যার জন্য সকালবেলা মা কখনোই আমাকে ডাকে না, মানে আমার বাড়িতে আসলেও না। ঘুম থেকে উঠে সকালবেলার কাজগুলো কমপ্লিট করে দেয়, যার জন্য আমার একটু আরাম হয়। তো সকালবেলা আজকেও মা সেম জিনিসটাই করেছিল। হাত মুখ ধুয়ে চলে গেছিলাম বাজার করতে। বাজার থেকে এসে রান্নাটা যদিও বা আমিই করি, মাকে আমি কখনো আমার বাড়িতে এসে রান্না করতে দিই না। জানোই আমার মাও কিন্তু মশলা জিনিসটা অতটা বেশি পছন্দ করে না, যার জন্য আমি সবসময় মেনুতে প্লেন খাবারই রাখার চেষ্টা করি। আজকে করেছিলাম কুমড়ো আলুতে মাছ দিয়ে একটা ঝোল আর ভেন্ডি ভাজা। আমি কিন্তু অনেক রকমের মেনু করতে চাই, কিন্তু মা আমাকে করতে দেয় না, বলে এত কিছু করবি না, শুধু শুধু জিনিস নষ্ট করে লাভ নেই, কারণ অল্প কিছুতেই আমাদের খাওয়া কমপ্লিট হয়ে যায়। আমি আর বেশি কিছু করি না। আর একটা বাড়িতে কাঁঠাল ছিল, মা সেটা ভেঙে ভেঙে খাচ্ছিল। তো আর এদিকে আমি মিনি ওদের খাবার দিয়ে দিয়েছিলাম, কারণ ওদেরও প্রচন্ড পরিমাণে খিদে পেয়ে গেছে। করে মা বেরিয়ে বলেছিল বাইরের দিকে, তো মা দেখে বললো বৃষ্টি হলে বুঝি তোর বাড়ির মাটিগুলো ধুয়ে যায়। তো আমি বলেছিলাম হ্যাঁ। মা এটা শুনেই বললো ঠিক আছে, কিছু ছেঁড়া জামা কাপড় থাকলে আমাকে দিস, আমি এখানটাই ঠিকঠাক করে পাঠিয়ে দেবো, যাতে বৃষ্টি হলে জলটা ধুয়ে না যায়, মানে মাটিটা ধুয়ে না যায়।